আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, আমরা রমাদানের উপরে আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা এসেছি। তো আমরা ইতিপূর্বে আলোচনার কিছু কিছু জিনিস নিয়ে আবার পুনরাবৃত্তি করতে হচ্ছে। যেমন গত দিনের আলোচনায় আমরা রমজানের কাজা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটি জিনিস বলা হয়নি, সেটা হলো এই যে কোনো ব্যক্তি যদি রোজা পালন না করে মারা যায়, তাহলে তার জন্য তার পরিবারের কোনো অলি অর্থাৎ উত্তরাধিকারী তার পক্ষ থেকে রোজা আদায় করে দিতে পারে। সেক্ষেত্রে কতগুলা পর্যায় রয়েছে যে কেউ যদি তার পক্ষ থেকে রোজা করতে অসমর্থ হয় বা সে যদি অনিচ্ছা প্রকাশ করে, তাহলে তার মৃত ব্যক্তির রেখে দেওয়া সম্পত্তি থেকে কাজা আদায় করে দিতে হবে। সেটা কিভাবে? ফিদিয়া হিসেবে আদায় করে দিতে হবে। একটা করে মিসকিন প্রতি রোজার জন্য খাইয়ে দিতে হবে। আর যদি সেই পরিবারের সদস্যের দল বেঁধে একই দিনে তার রোজাগুলো পূর্ণ করে দেয় তাতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় 10 জন যদি 3 দিন এভাবে রোজা রাখে, 3 × 10 = 30 হয়ে যাবে। অথবা 30 জন লোক যদি একই দিনে 30টা রোজা পূর্ণ করে দেয়, অথবা 29টা যেটা হোক, তাহলে তার সেটা পূর্ণ হয়ে যাবে। তো এই হলো মৃত ব্যক্তির জন্য রোজা আদায় করে দেওয়া। তো আর একটা জিনিস, এর আগের আলোচনায় নিয়াত সঙ্গত একটা আলোচনা আমার ছিল প্রথম দিকে। সেখানে মুখে নিয়াত করার বেদাত বলা হয়েছিল এবং অন্তরে নিয়াত করতে হবে। আমাদের দেশে প্রচলিত নিয়াত এখনও অনেকে যেটা করে সেটা হচ্ছে যে সেহরি খেয়ে অনেকে বলে নাওইতান আসুম্মা গাদাম মিন শারিল, এই জিনিসটা, এটা দুটো অপরাধ, দুটো ভুল। একটা হলো এটা বেদাত, একটা হলো এই নিয়াতেই ভুল আছে। আমরা আরবি বুঝি না, কিন্তু আউড়িয়ে যাই অনেক সময়। যেমন, হে আল্লাহ, আমি আগামীকাল রোজা রাখবো। তো গাদান মানে হলো আগামীকাল। আমরা যেহেতু শেষ রাতে নিয়াত করি, কাজেই এই যে নিয়াতটাই ভুল। এই নিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সেই জন্য আমরা যখন বলি যে আগামীকাল রোজা রাখবো, তার মানে যে আজকে যে রোজাটা রাখলাম এই যে ভোর হলি, সেটা নিয়াত ছাড়াই রোজা রাখা হলো। তো ওখানে একটা জিনিস বলা ছিল যে রোজার আগে আমরা 30 দিনের জন্য নিয়াত করব, তাই না? কিন্তু কেউ যদি সফরের কারণে আবার কোনো রোজা ছুটে যায় অসুস্থতার কারণে, তখন আবার নিয়াত করতে হয়। এই জন্য প্রতিদিন আমরা মনে মনে স্থির করব যে আমরা রোজা আছি। এটা বাংলাতে বলার দরকার নেই। তো এই ছিল ওই আলোচনার। আমরা আজকে খুবই সংক্ষিপ্ত আকারে মৃত ব্যক্তির যে ফিদিয়া এবং মৃতের জন্য কীভাবে রোজা আদায় করতে হয় সেই জিনিসটা আলোচনা করলাম। এরকম আরও আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সে পর্যন্ত শুধু দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকবেন। এবং আবার মনে করে দিতেই হচ্ছে যে আমরা যেন এটা ভুলে না যাই যে আমরা তারতিবের সাথে কোরআন পাঠ করব এবং বেশি বেশি করে পাতা এগিয়ে নেব, যাতে শেষের দিকে আমাদের ব্যস্ততার কারণে আমাদের পুরা কোরআন খতম করতে কোনো সমস্যা না হয়। এই হলো আজকের আলোচনা। আগামী দিন আবার আপনাদের সামনে নতুন একটি আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সে পর্যন্ত আমরা সবাই আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।